ইজি বাংলা প্রথম পত্রের যে আয়োজন চলতেছিল আপনারা তার সাথেই আছেন এবং ইনশাল্লাহ বৃষ্টি কবিতার অনেকগুলো সমস্যা আপনাদের দূর হয়ে গেছে। এইবার আমরা শেষ দিককার যে মেইন সমস্যাগুলো আমাদের থাকে কি স্যার, জ্ঞানমূলক আর অনুধাবন। তো আমরা এখন জ্ঞানমূলকের আলোচনায় চলে যাব। দেখেন স্যার, সময় কনজিউম করব না, আমরা একটার পর একটা জ্ঞানমূলক দেখব এবং উত্তরগুলো এক্স্যাক্টলি কেমন হওয়া উচিত তা একটু ব্যাখ্যা দিয়ে চলে যাব। দেখেন স্যার, 1 নাম্বার প্রশ্ন, সেটা কি, ফররুখ আহমেদ দর্শন ও ইংরেজিতে অনার্স পড়েছেন কোন কলেজে স্যার? উনি পড়েছেন স্যার স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শন ও ইংরেজিতে অনার্স শেষ করছেন স্যার। ক্লিয়ার? এইটা আসলে খুব একটা প্রশ্ন আসার মতো না, যেহেতু এটা সনেট কবিতা স্যার। এই যে সনেট কবিতার লাইনই থাকে অল্প, 14টা লাইন, ওখান থেকে জ্ঞানমূলক কম পাওয়া যায়, তাই কবি পরিচিতির জ্ঞানমূলকও এখানে যুক্ত করা হলো। বুঝতে পারছেন স্যার? এবার আমরা একটু আগাই। ফররুখ আহমেদ কত সাল পর্যন্ত বেতারে নিয়োজিত ছিলেন? 2 নাম্বার স্যার, 1972 সাল পর্যন্ত উনি বেতারে নিয়োজিত ছিলেন। যারা প্রথম পেজটা পড়ছেন তারা খেয়াল করে দেখেন, আমি বলতেছিলাম যে 1972 সালে তার বেতার থেকে বের করে দেওয়া হয় ওয়ান কাইন্ড অফ স্বাধীনতার পরে। তার কারণ উনি ধ্যান ধারণায় চিন্তায় পাকিস্তানপন্থী ছিলেন। এই কারণে উনি কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কোনো কাজ করেন নাই, বারবার পয়েন্টটা বুঝেন। উনি রাজনৈতিক আদর্শে, যেহেতু ওনার জন্ম 1918 সালে, উনি একটা ব্রিটিশ আমল দেখে আসছেন এবং 44 সালে উনি পাকিস্তান প্রতিষ্ঠার জন্য উনি কবিতা লেখেন 7 সাগরের মাঝি, মোহাম্মদ আলী জিন্নাহ বা কায়দা আজমের পক্ষে স্যার। ক্লিয়ার? এই কারণে ওনাকে পাকিস্তানপন্থী ধারণা করে স্বাধীনতার পরে কিন্তু ওনাকে একটা অন্যায় করে বাংলাদেশ বেতার বা ঢাকা বেতার থেকে, তখন তার বাংলাদেশ বেতার ছিল না পাকিস্তান আমলে, তখন ছিল ঢাকা বেতার, হ্যাঁ, তো সেখান থেকে বের করে দেওয়া হয়। যখন বাংলাদেশ বেতার তৈরি হয় ওখান থেকে তাকে বের করে দেওয়া হয়। এই কাজটা কিন্তু ঠিক হয় নাই বলে আমি মনে করি। যাই হোক, ওইসব আলাপে না যাই স্যার। 3 নাম্বার, মুহূর্তের কবিতা কি জাতীয় গ্রন্থ স্যার? কবিতার বই, কারণ মুহূর্তের কবিতা থেকে বৃষ্টি কবিতাটা আমরা পড়তেছি, এটা একটা কাব্যগ্রন্থ। ভেরি গুড। 4 নাম্বার, বৃষ্টি কবিতায় বহু প্রতীক্ষিত কিসের কথা বলা হয়েছে? স্যার, বহু প্রতীক্ষিত বৃষ্টির কথাই বলা হয়েছে। বৃষ্টি এলো, বহু প্রতীক্ষিত বৃষ্টি, এই লাইনটা একদম প্রথম লাইন কবিতার, তার মানে বহু প্রতীক্ষিত বৃষ্টির কথা বলা হয়েছে। 5 নাম্বার, বৃষ্টি কবিতায় কোন দিক থেকে বৃষ্টি আসে স্যার? ক্লিয়ার স্যার, বৃষ্টি এলো পূবের হাওয়ায়। তাহলে পূবের হাওয়া থেকে যদি বৃষ্টি আসে তাহলে পূর্ব দিকের থেকে আসে স্যার। আপনারা যদি সামনে নজরুল ইসলামের কবিতা পড়েন বা বিদ্রোহী কবিতা বিখ্যাত, ইন্টার ওঠা লাগবে না, এখনই পড়তে পারবেন। দেখবেন আমি দক্ষিণ বায়ু মলয় অনিল উদাস পূরবী হাওয়া। এই উদাস পূরবী হাওয়া মানে কি স্যার? পূর্ব দিকের হাওয়ায় হচ্ছে বৃষ্টি হয় স্যার। ক্লিয়ার? তো পূর্ব দিকের হাওয়া যে আমাদেরকে উদাস করে দেয়, এটা কিন্তু নজরুলে উল্লেখ করছেন। তার মানে বৃষ্টি আছে স্যার পূর্ব দিকের হাওয়ায়। আর স্যার আমি একটু ভুল বলছি, দক্ষিণ বায়ু, আমি উত্তর বায়ু। উত্তর বায়ু হচ্ছে শীতের বাতাস, আর উত্তর বায়ু মলয় অনিল, মলয় হচ্ছে দক্ষিণা বাতাস। দক্ষিণা বাতাস কার জানেন? বসন্তের বাতাস। ওকে স্যার, ওই যে বলে না, শোনো গো দক্ষিণা হাওয়া প্রেম করেছি আমি, একটা বিখ্যাত গান আছে শচীন দেব বর্মনের। তো কেন বলে স্যার? বসন্ত যেহেতু প্রেমের ঋতু, আর দক্ষিণ দিকের হাওয়া থেকে বসন্তের উৎপত্তি হয়, তার মানে দক্ষিণা বাতাস হচ্ছে প্রেমের হাওয়া বা বসন্তের হাওয়া, উত্তরের বাতাস শীতের বাতাস, আর পূবালি বাতাস বা পূর্বের বাতাস হচ্ছে বৃষ্টির বাতাস, ভেজা বাতাস। ক্লিয়ার স্যার? এবার আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, একটু থামবো। এবার দেখেন 6 নাম্বার, বৃষ্টি কবিতায় আকাশ কিরকম? বৃষ্টি কবিতায় আকাশ বিদগ্ধ। স্যার, দগ্ধ আর বিদগ্ধ কিন্তু এক অর্থ না। দগ্ধ মানে পোড়া, বিদগ্ধ মানে ভেজা বা রসালো। ক্লিয়ার স্যার? এইবার আসেন 7 নাম্বার, কাজল ছায় কি ঢেকে গেল স্যার? মাঠ ঢেকে গেল কাজল ছায়, একদম কবিতার লাইন। ক্লিয়ার স্যার? কাজল ছায়া মানে কি স্যার? মেঘের ছায়ায় মাঠটা যে ঢেকে গেল, সূর্যের আলোতে ঢেকে গেল, সেটাকেই কবি কাজল ছায়া, কালো মেঘকে কাজল বলে কল্পনা করছেন। কি অদ্ভুত কল্পনা। আগাই স্যার, বিদ্যুৎ রূপসী পরী কোথায় সাওয়ার করে? বিদ্যুৎ রূপসী পরী মেঘে মেঘে হয়েছে সাওয়ার। বিজলি যে এক মেঘ থেকে আরেক মেঘে লাফায় লাফায় যাচ্ছে, সেটা কি মেঘে মেঘে সাওয়ার হওয়া বুঝাইছে। 9 নাম্বার, বৃষ্টি কবিতায় ধান ক্ষেত কিরকম? স্যার, দগ্ধ ধান ক্ষেত, রৌদ্র দগ্ধ ধান ক্ষেত। দগ্ধ মানে কি স্যার? পোড়া, রোদে পোড়া ধান ক্ষেত বৃষ্টি কবিতায় উল্লেখ করা হয়েছে। বুঝতে পারছেন স্যার? খুবই চমৎকার। 10 নাম্বার দিকে একটু আগাবো। বর্ষণের সুর কে শোনে? স্যার, বর্ষণের সুর শোনে মাঠ আসমান, শোনে দিগন্তের পথে শূন্য মাঠ ও আসমান, শোনে সেই বর্ষণের সুর। একদম কবিতার লাইন স্যার। ক্লিয়ার? অর্থাৎ আমাদের খোলা মাঠ এবং খোলা আকাশ যেন বৃষ্টির আওয়াজ শোনার জন্য কান পেতে থাকে। অনেক রোদের পর এক ফোঁটা বৃষ্টি পড়ার যে টুপটুপ আওয়াজ, আর স্যার বৃষ্টির আওয়াজ কিন্তু খুব সুন্দর শব্দগুলোর মধ্যে একটা। আপনার যদি একটু সার্চ দেন ইউটিউবে বা কোথাও, যে স্লিপিং সাউন্ড বা পিসফুল সাউন্ডের মধ্যে ওয়ার্ল্ডের বিখ্যাত সাউন্ডগুলো কী কী, এর মধ্যে একটা আছে ঝিঝি পোকার ডাক,
এটা খুব পিসফুল, যে জি জি যে সাউন্ডটা খুব পিসফুল একটা সাউন্ড। আর একটা ডাকছি স্যার কিসের, এই বৃষ্টির আওয়াজ স্যার। ক্লিয়ার, বৃষ্টি যে পড়তেছে এই আওয়াজটা অদ্ভুত সুন্দর একটা আওয়াজ। এবং আমার পার্সোনাল একটা ফেভারিট কথা বলে আমি 10 নম্বরে চলে যাব স্যার, 11 নম্বরে চলে যাব। সেটা হচ্ছে টিনের চালে যখন বৃষ্টি পড়ে, এইটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় ঢাকা শহরের সব ছাদ যদি টিন দিয়ে করা যেত তাহলে খুব ভালো হইতো। খুব খারাপ হইতো, টিন দিয়ে করলে তো 10 তলা বাড়ি বানাতে পারতাম না। কিন্তু স্যার টিনের ছাদের বৃষ্টির আওয়াজটার মতো পৃথিবীর মিষ্টি আওয়াজ মনে হয় আমার মতে আর হয় না। যাই হোক স্যার, আগাই আমরা। বৃষ্টি কবিতায় নিঃসঙ্গ নির্জন কি পড়ে আছে স্যার? ক্লিয়ার, বৃষ্টি কবিতায় বিস্মৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন, এভাবেই কবিতা লেন। বিস্মৃত মানে ভুলে যাওয়া দিন, অতীতের দিন। তার মানে বৃষ্টি কবিতায় বিস্মৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন। ক্লিয়ার স্যার। এইবার দেখেন 12 নাম্বার, সেটা কি স্যার? প্রকৃতিতে বর্ষা কি নিয়ে আসে? বর্ষা নিয়ে আসে স্যার পূর্ণ প্রাণের জোয়ার। ক্লিয়ার স্যার, বা প্রাণ স্পন্দন। বর্ষা প্রকৃতিতে নিয়ে আসে পূর্ণ প্রাণের জোয়ার, এটাই আমি মনে করি। এবং সেটাকে আমরা এখানে লিখছি প্রাণ স্পন্দন দিয়ে, একই কথা স্যার। ক্লিয়ার, আপনি জোয়ার লেখেন আর প্রাণ স্পন্দন লেখেন, কোনোটাতে উত্তরে ভুল নাই। 13 নাম্বার স্যার দেখেন, বর্ষার সময়, আমি কলমটাই বাদ দিচ্ছি, বর্ষার সময় নদীর দুধারে কি দেখা যায়? বর্ষার সময় নদীর দুধারে প্লাবন বা বন্যা দেখা যায়। বন্যা আনে, আগের লাইনটা আছে স্যার, তার মানে বর্ষার সময় নদীর দুধারে প্লাবন বা বন্যা দেখা যায়। ক্লিয়ার স্যার। 14 নম্বরে আসেন, ফসল ভালো হয় কোন মাটিতে? স্যার ফসল ভালো হয় বন্যার পরে যে পলি মাটি জমে, পলল মাটি জমে বা পলি মাটি, সেই মাটিতে স্যার। ক্লিয়ার, পলি মাটি কি স্যার আসলে বুঝাই, নদীর তো তলে স্যার, মানে ধরেন সারা বছর শীতকাল গ্রীষ্মকালে স্যার মাছের আঁশ, মরা মাছ, বিভিন্ন প্রাণী, আমাদের মলমূত্র সব যায় নদীর তলে জমা পড়ে স্যার। ক্লিয়ার, জমে, নদীর তো গভীরতা অনেক স্যার, এবং অনেক দূর থেকে নদী বয়ে বয়ে আসে, প্রচুর আবর্জনা, জৈব আবর্জনা জমে ওটা পচে পচে একটা সারের স্তূপে পরিণত হয় নদীর নিচে। ওকে স্যার, ব্যাপারটা বুঝেন স্যার। এইবার যখন বন্যা হয় কি হয় স্যার? নতুন পানির ধাক্কায় সব পানি ঘোলা হয়ে যায়, নদীর তলের ময়লাগুলো উপরে চলে আসে এবং সেগুলো বন্যার পানিতে ভাইসা আমাদের ল্যান্ডে চলে আসে, মানে মানুষের জমিতে চলে আসে। এবার যখন বন্যার পানি নেমে যায়, পানি তো চলে যায়, কিন্তু গাছের গুঁড়ি মাটির সাথে লেগে লেগে ওই যে নিচের ময়লাগুলো উঠে আসছিল ওগুলো আর যাইতে পারে না, ওগুলো আমাদের জমির উপরেই রয়ে যায়। এবং সেই নদীর তলে পচা মরা যে সারগুলো, জৈব সারগুলো, সেগুলোকেই বলা হয় পলি মাটি বা পলল মাটি, যেগুলো প্রচণ্ড উর্বর হয়। বুঝতে পারছেন স্যার? এবার সামনের দিকে আগাই, সারের কাজ করে। কখন আকাশে মেঘের খেলা দেখা যায় স্যার? বৃষ্টির সময় আকাশে মেঘের খেলা বা বিজলির খেলা দেখা যায়, স্বাভাবিক। 16 নাম্বার, বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষ কি হয়ে ওঠে স্যার? ক্লিয়ার, সংবেদনশীল মানুষ তৃষ্ণার্ত বা রসে সিক্ত হয়ে ওঠে। ক্লিয়ার, বৃষ্টির দিনে একটু ভিজতে চায়, সংবেদনশীল বলতে সেন্সিটিভ মানুষরা একটু বৃষ্টির ছোঁয়া পাইতে চায়। 17 নাম্বার, বৃষ্টির দিনে মানুষ কিসের আলপনা আঁকে মনে? বৃষ্টির দিনে মানুষ ভালো লাগার আলপনা আঁকে। ক্লিয়ার, বৃষ্টির দিনে মানুষ একটা সৌন্দর্যের, আনন্দের আলপনা আঁকার চেষ্টা করে। এবং স্যার একটু সামনের দিকে আগাবো, খেয়াল করবেন। হ্যাঁ, 18 নম্বর, বৃষ্টি কবিতায় উল্লেখিত মানুষের সুখময় অতীত ও পুরনো স্মৃতি মনে পড়ে কখন? বৃষ্টি কবিতায় উল্লেখিত মানুষের সুখময় অতীত ও পুরনো স্মৃতি মনে পড়ে বৃষ্টির দিনে। মানে বৃষ্টি পড়লেই তো মানুষের পুরান স্মৃতির ঘাটতে মন চায়, আহারে কেমন দিন ছিল। ক্লিয়ার স্যার? তো এগুলা মনে পড়ে যখন বৃষ্টি হয় তখনই স্যার। ওকে। এবং শেষমেশ স্যার 19 নম্বর প্রশ্ন, বৃষ্টি কবিতায় বৃষ্টির দিন মানুষের একাকী জীবন কি বাড়ায় স্যার? ক্লিয়ার, মানুষের একাকী জীবন বিরহ বাড়ায়, যন্ত্রণা বাড়ায়, দুঃখ বাড়ায় বৃষ্টির দিন। বৃষ্টির দিনে যেমন মন একটু রোমান্টিক, একটু আনন্দঘন হয়ে ওঠে, আবার যদি দুঃখী থাকেন আপনি, বৃষ্টির দিন আপনার দুঃখকেও দ্বিগুণ করে বাড়াইতে সাহায্য করে। চমৎকার স্যার। আমরা শেষ প্রশ্নে চলে যাব, 1 মিনিটও দেরি করব না। সেটা হচ্ছে জ্ঞানমূলকের 20 নাম্বার প্রশ্ন, একটু খেয়াল করবেন। এই যে তৃষাতপ্ত মানে কি স্যার? তৃষাতপ্ত মানে হচ্ছে পিয়াসায় কাতর বা পিপাসায় কাতর বা তৃষ্ণার্ত মন। অর্থাৎ তৃষাতপ্ত মানে তৃষ্ণায় তপ্ত, তৃষ্ণায় একদম পুড়ে গেছে, গরম হয়ে গেছে, জ্বলে গেছে, সেই মনকে, তৃষ্ণার্তকে তৃষাতপ্ত মন বলে কবিতায় উল্লেখ করা হয়েছে। পরিষ্কার স্যার? এই ছিল আমাদের 20টা জ্ঞানমূলক স্যার। এই জ্ঞানমূলকগুলো জানলে আশা করি ছোট্ট কবিতা থেকে আপনাদের কিছু বাকি থাকবে না। তো আর দেরি না করে আমরা চলে যাব অনুধাবন আলোচনায়। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকেন এবং পড়াশোনা ঠিকমতো করবেন। ভালোবাসা সবাইকে। আল্লাহ হাফেজ।